দাদা, তাই এবার কি ফসল চাষ করবে বলে ভাবছো? দেখি কি করা যায়, তবে যত সম্ভবত ভাবছি ধান চাষই করব। তা তুমি কি চাষ করবে রবি? দেখি, আমিও ভাবছি ধান চাষই করব। ও হ্যাঁ গো দাদা, দেখো ধান চাষ করলে অনেক লাভ আছে, তাই জন্যই ভাবছি যে ধান চাষই করব। হ্যাঁ, তা তো ঠিকই বলেছ। ধান চাষ করলে আমাদের আর চাল কেনা যাবে না, আর তাছাড়াও কিছু ধান বিক্রিও করা যায়, তার থেকে কিছু টাকাও পাওয়া যায়। ওই কারণেই ধান চাষ করলে একটু লাভ হয়। হ্যাঁ দাদা, ঠিকই বলেছ। আর তাছাড়াও আমারও ঘরে একটা গরু আছে, তাকে খাওয়ানোর জন্য বিচালি আমার কেনা লাগে না। আমি যা ধান চাষ করি তার থেকেই হয়ে যায়। হ্যাঁ, তাও ঠিক বলেছ তুমি। আমরা হচ্ছে চাষি, আমাদের ছোট ছোট সব কিছু জিনিসেই কাজে লেগে যায়। হ্যাঁ হ্যাঁ। মা, ও মা, আরে ও মা। কি হয়েছেটা কি? এত ঘ্যান ঘ্যান করছিস কেন? ও মা, শোনো না। উফ, ফ্যা ফ্যা না করে বলতে পারছিস না? বলছি কি, বাবাকে আজকে একটু বলবে? কি বলবো সেটা তো আগে বলবি নাকি? বলছি বাবাকে আজ একটু মাংস আনার কথা বলো না, অনেক দিন মাংস খাই না। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো খুনি। আগে তো তোর বাবা বাড়িতে আসুক, তারপর না হয় বলবো। আচ্ছা ঠিক আছে, বাবা বাড়িতে ফিরলে তুমি কিন্তু অবশ্যই বলবে। আরে হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ, এখন যা তো দেখি, গিয়ে পড়তে বস, অনেক কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। গিন্নি, ও গিন্নি, ওই গেলে গো? হ্যাঁ হ্যাঁ, যাই বাবা। আরে, এটা তো বাবার গলা। না, যাই দেখি কি মা কি বলে। কি হলো, ডাকছো কেন এতবার? আরে গিন্নি, এমনি ডাকছিলাম। কি এমনি? না মানে ওই আর কি একটু। আরে খোকা, তা পড়াশোনা হয়ে গেছে? খোকা, তোর পড়া হয়ে গেল? না না মা, পড়ছিলাম তো আমি। ও, তাহলে এখানে কি করছিস? হ্যাঁ, না, এমনি আসলাম, বাবা কি জন্য ডাকছিল তাই। সে তো আমাকে ডাকছিল, তা তোর আসার কি দরকার এখানে? না মানে খোকা। আহা গিন্নি, তুমি ওকে শুধু শুধু বকছো কেন? তা বকবো না, তুমি তো বাড়িতে থাকো না, তা তুমি কি আর জানবে? কেন গো, কি হলো আবার? কি আবার হবে, সেই সকাল ধরে লেগেছে, মাংস খাবে মাংস খাবে করছে। কতবার বললাম যে গিয়ে একটু পড়তে বস, তা আমার কথা যদি একটু গ্রাহ্য করে। খোকা, আমি কি শুনছি, তুই বাড়িতে পড়াশোনা করিস না? না না বাবা, করি তো, এই তো পড়ছিলাম এতক্ষণ। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। কি ঠিক আছে? এইটুকানি পড়লে বুঝি সব হয়ে যাবে? আচ্ছা, যাচ্ছি আমি পড়তে। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি মাংস নিয়ে আসবো তোর জন্য। পড়াশোনা কিন্তু ঠিকঠাক ভাবে করতে হবে। আচ্ছা গিন্নি, আমি তাহলে এখন বাজারের দিকে যাই, বুঝলে? আচ্ছা ঠিক আছে। আরে দাদা, মাংসের দাম এখন কত করে গো? 250 টাকা কিলো। কি, 250 টাকা? হ্যাঁ, এখন তো দাম বেড়ে গেছে। কেন, তুমি জানো না? দাম বেড়ে গেছে? কই না তো, আমি তো তেমন কিছু জানি না। তা জানবে কি করে, তুমি তো মাংস মনে হয় কেনই না, তাই এসবের দাম তুমি কি করে আর জানবে? হ্যাঁ, সে আমি একটু মাংস কম কিনি, কিন্তু তাই বলে এত দাম? হ্যাঁ, তা তুমি কি মাংস নেবে নাকি?
না না বাবা, থাক। অত দাম দিয়ে আমি মাংস কিনতে পারবো না। এর থেকে মনে হয় পাশের দোকানে দাম কম আছে। হ্যাঁ হ্যাঁ, সে হয়তো থাকতেই পারে, সবার দোকানে তো আর সমান নয়। হ্যাঁ, তাও ঠিকই বলেছেন। আমি যাই, পাশের দোকান থেকেই মাংস কিনি। আপনার দোকান থেকে এত দাম দিয়ে আমি কিনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, যান যান, কোনো অসুবিধা নেই। আপনি না নিলে অন্য কেউ নেবে। ভালো মাংসের দাম সবসময় বেশি হয়। হ্যাঁ ঠিক আছে, আমারও তো ভালো মাংস খাওয়ার সামর্থ্য নেই। আরে দাদা, আপনার দোকানের মাংসের দাম কত? দাদা 200 টাকা কিলো। বাহ, আপনার দোকানে তো দেখছি কম দাম। তাহলে পাশের দোকানে এত দাম কিসের জন্য? দেখুন দাদা, সবাই তো আর সমান নয়। উনি বেশি লাভ করতে চাই, ওই কারণেই মাংসের দাম বেশি বেশি বলে। কিন্তু অত দাম বললে তো আমার মাংস বিক্রি হবে না। আমি সেই কারণেই যেটুকু দাম আমি সেইটুকুই বলি। ও আচ্ছা, তা আপনি ঠিকই করেন, কারণ অত দাম দিয়ে মাংস তো আর সবাই কিনতে পারবে না। হ্যাঁ হ্যাঁ দাদা, ওই কারণেই আমি বেশি দাম বলি না, কারণ সবার তো একটু খাওয়ার ইচ্ছা হয়। আমিও যদি একই দাম বলি তাহলে লোকে কিনবে কি করে? হ্যাঁ ঠিকই বলেছেন। তা আপনি কি মাংস নেবেন? হ্যাঁ হ্যাঁ, নেব তো অবশ্যই। তা দিন দিন। আচ্ছা আচ্ছা, কতটা দেবো আপনাকে? 1 কিলোই দিন। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান, আমি এক্ষুনি দিচ্ছি। দাদা, এবার থেকে তাহলে আপনার দোকানেই মাংস কিনতে আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবেন আবার। হ্যাঁ দাদা, তাহলে আমি এখন আসছি। দেখুন দাদা, আপনি এরকম কম দামে মাংস বিক্রি করবেন না। আপনার কারণে আমার দোকানে তেমন খরিদ্দার হয়ই না। দেখো পরিতোষ, তোমার থেকে তো বেশি দিন ধরে আমি মাংস বিক্রি করি, তাই আমি জানি কেমন কি দাম রাখা উচিত আর কেমন দাম রাখলে মানুষ মাংস কিনতে পারবে। তাই তুমি যদি সামর্থ্যের বাইরে গিয়ে মাংসের দাম বলো, তাহলে তো আর লোকে তোমার কাছ থেকে মাংস কিনবে না। তাছাড়াও এখানে আমার তো কোনো দোষ নেই। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, অত আপনাকে জ্ঞান দিতে হবে না, যত সব। গিন্নি, ও গিন্নি, এই নাও, বাজার করে এনেছি তো। আচ্ছা ঠিক আছে, দাও দাও। তা আমাদের সেই ছেলেটা কোথায়? আছে হয়তো পাশের বাড়িতে। ও গিন্নি, বলছি কি গরুকে খেতে দেওয়া হয়েছে নাকি? না না, এখনো দেয়া হয়নি। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিচ্ছি। তুমি গিয়ে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুমিও তো দেখছি তোমার ছেলের মতন দেরি আর সহ্য হচ্ছে না। আরে গিন্নি, বলো ছেলে আমার মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই সেই। বাপের একমাত্র বেটা বলে কথা, তা বাপের মতনই তো হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, গিয়ে গরুকে খেতে দাও। আমি এদিকে রান্নাটা সেরে নিই। হ্যাঁ হ্যাঁ। খোকা, ও খোকা। বাবা, তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে।
ও, তা আমি তোমাকে কাজে সাহায্য করে দেবো? না না, সেই সবের কোনো দরকার নেই। ঠিক আছে তাহলে। হ্যাঁ, আর তোর মা ওদিকে কিন্তু মাংস রান্না করছে, প্রায় হয়েও এসেছে হয়তো। তা খাবি তো? হ্যাঁ হ্যাঁ, খাবো তো। তো চল, ঘরের দিকে চল এখন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখুন দাদা, আপনি কিন্তু এটা মোটেই ঠিক করছেন না। আমার দোকানের সমস্ত খরিদ্দার আপনি নিয়ে নিচ্ছেন। দেখো ভাই, আমি কিন্তু কিছুই করছি না। তুমি যদি নিজের ক্ষতি নিজেই করো তাহলে তো আমার কিছু বলার নেই। দেখুন দাদা, আপনি যদি আমার মতন একই দাম রাখেন তাহলে তো লোক বাধ্য হয়ে এমনিতেই আমাদের কাছ থেকেই মাংস কিনবে। কারণ এই বাজারে আপনার আর আমার দোকান ছাড়া আর কোনো দোকানই যে নেই। তাই আপনি আর আমি যদি একসঙ্গে একই দামে বিক্রি করি তাহলে তো দুজনেরই সুবিধা। তা হয় না, কারণ অনেকের সামর্থ্য হয় না অত দাম দিয়ে মাংস কেনার। তাই আমার অত লাভেরও দরকার নেই, আমার মাংসগুলো বিক্রি হলেই হবে। আর তাছাড়াও আমি তোমার ভালোর জন্যই বললাম। এখন তোমার ব্যাপার, তুমি যা খুশি তাই করো। দাঁড়াও, তোমার বেশি দয়ালু হওয়া দেখাচ্ছি আমি। আজ রাতেই তোমার দোকানের ব্যবস্থা করছি আমি। হাই রে হাই, আমার কি অবস্থা হলো! হে ভগবান, আমার দোকানের কি অবস্থা হলো! আমি তো কোনোদিন কারো ক্ষতি চাইনি, তাহলে এমন কেন হলো? পরিতোষ ভাই, তুমি নিশ্চয়ই কিছু করেছো, বলো, না হলে এটা হলো কি করে? দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি নিজের ক্ষতি নিজেই ডেকে আনলাম। অন্যের ক্ষতি করতে গিয়ে আজ আমি নিজের ক্ষতি করে ফেললাম। আমার দোকানের সমস্ত মাংস সব নষ্ট হয়ে গেল। এ আমি কি করলাম? ভাই, তুমি তো আমার কথা শুনলে না। আর যদি আমার কথা শুনতে তাহলে তোমারও লাভ হতো, সাথে আমারও। কিন্তু তুমি বেশি লাভ করতে গিয়ে এবং হিংসায় পড়ে আমার তো ক্ষতি করেছই, আর সাথে নিজেরও ক্ষতি করলে। বন্ধুরা, তাই অন্যের ওপর হিংসা করতে নেই কখনোই, না হলে সেই হিংসার ফল নিজেকেই পরে পেতে হয়।